নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার যারা যারা এখনো পর্যন্ত ৩,০০০ টাকা করে পাওনি, অনলাইন বা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে, এর আগের ভিডিওগুলোতে আমি বলে এসেছিলাম যে এই পুরো জুলাই মাসটা কিন্তু টাকা ছাড়বে রাজ্য সরকার। তারই কিছু লাইভ প্রুফ তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করে দেব যে আজকের দিনে দাঁড়িয়ে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই ৩,০০০ টাকা করে ক্রেডিট হচ্ছে এবং তারই সাথে কোন কোন মহিলার নাম বাদ পড়ছে এই অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমরা জানতে পারবে। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই মেসেজটা ওপেন করে নিচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই মেসেজটা ওপেন করে নিয়েছি। এটা 10 তারিখে উনার ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা করে ক্রেডিট হয়েছে। উপরে বলে দেওয়া রয়েছে BOI মানে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে মেসেজ পাঠিয়েছে, ৩,০০০ টাকা হ্যাজ বিন ক্রেডিটেড ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট। এটা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে পাঠানো হয়েছে। অন্নপূর্ণা যোজনা 1 লিখে দেওয়া রয়েছে। 10/7/2024 এই 10ই জুলাই কিন্তু উনার ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে ক্রেডিট হয়েছে। যেরকম ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সেরম কিন্তু রাজ্য সরকার ৩,০০০ টাকা করে সেই সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হচ্ছে। যাদের এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু রিভেরিফিকেশন হচ্ছে। সেগুলো রিভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যখন অ্যাপ্রুভ করে দেবে সরকারের পক্ষ থেকে, তখন কিন্তু তোমাদের এই ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা করে ক্রেডিট হয়ে যাবে। তোমাদের শুধু একটাই কাজ করতে হবে, নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের যেটা ডিবিটি লিঙ্ক ওটা প্রপার ভাবে অ্যাক্টিভেট আছে কিনা ভালো করে চেক করে নেবে, তাহলেই কিন্তু তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা তোমরা পেতে পারবে। পরবর্তী একটি মেসেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ, উপরে বলে দেওয়া রয়েছে ₹৩,০০০ টাকা ক্রেডিটেড টু অ্যাকাউন্ট নাম্বার। এখানে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কিন্তু বলেই দেওয়া রয়েছে টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স এবং 10/7/2026 কিন্তু ব্যাংক অফ বরোদা থেকে এই মেসেজটা পাঠানো হয়েছে। অর্থাৎ 10ই জুলাই কিন্তু উনার ব্যাংক অ্যাকাউন্টে 2:13 কিন্তু এই ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে ক্রেডিট হয়েছে। তোমাদের সাথে আমি দুটি লাইভ প্রুফ শেয়ার করে দিলাম যে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু এই জুলাই মাস পুরোটাই ছাড়া হবে। যারা যারা এখনো টাকা পাওনি বা চিন্তিত তাদের অপেক্ষা করতে হবে, কারণ অপেক্ষা করা ছাড়া তোমাদের আর কিছুই করার নাই। যারা যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে তারা একবার চেক করে নেবে যে তোমাদের অনলাইনে ডিজিটাইজেশন হয়েছে কিনা। যদি না হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা নিজে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেবে, তাহলে তোমরা টাকাটি তাড়াতাড়ি এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে পেয়ে যেতে পারবে। যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে বা ফিল্ড ভেরিফিকেশন যদি হয়, সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর অ্যাপ্রুভ হলেই কিন্তু তোমরা ৩,০০০ টাকা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে। এবার সব থেকে বড় কথা হলো যে এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কোন কোন মহিলার নাম বাদ দিচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দেখো, তোমরা যারা যারা বাড়িতে নিউজ পেপার রাখো, কম বেশি অনেকেই রাখো, প্রতিটি নিউজ পেপারে কিন্তু প্রকাশিত করে জানিয়ে দেওয়া হচ্ছে। তো সেরকমই আমি একটি বলে দিচ্ছি, অন্নপূর্ণা যোজনায় আবেদন নিয়ে নতুন নির্দেশিকা জানালো রাজ্য। এই সমস্ত কিছু আমি আমার আগের ভিডিওতে অবশ্যই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ নোটিশে কি বলে দেওয়া ছিল, অফিসিয়াল নোটিশে পুরোটা বলে দিয়েছি। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে নিতে পারো, উপরের কার্ডে এবং নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। এখানে আমি তোমাদেরকে এবার বাংলা ভাষায় বলে দিচ্ছি যে কাদের কাদের নাম ফাইনালি বাতিল পড়তে চলেছে। প্রথমের যে পয়েন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, যারা যারা এডিট এতদিন করতে পারতে না তাদের এডিট অপশন দেওয়া হবে। নাম, আধার কার্ড সংশোধন এবং ছোটখাটো যে চেঞ্জেসগুলো সেগুলো কিন্তু এডিট অপশন করতে পারবে। তোমরা নয়, যারা যারা ভেরিফাইড রয়েছে মানে ভেরিফাইড অথরিটি রয়েছে, যারা যারা ফিল্ড ভেরিফিকেশনে আসবে তারা কিন্তু তোমাদের ক্ষেত্রে করতে পারবে। বা যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা বিডিও অফিসে বললে বিডিও অফিস থেকে কিন্তু তারা সেই ছোটখাটো চেঞ্জেসগুলো বা এডিট অপশনগুলো সেগুলো তোমাদের নাম, আধার কার্ডের ভুল, ভোটার কার্ডের ভুল সেগুলো কিন্তু সংশোধন করে দিতে পারবে। পরবর্তী পয়েন্টে বলেছে মাঠ পর্যায় যাচাইয়ে অযোগ্য হলে আবেদন কিন্তু বাতিল করা হবে, পোর্টালে সেই ব্যবস্থা থাকবে। অর্থাৎ এবার থেকে যে ফিল্ড ভেরিফিকেশন হবে সেখানে যারা যারা অ্যাকচুয়াল ভাবে রিজেক্টেড করা হবে বা অযোগ্য ধরা হবে তাদের কিন্তু ফাইনাল রিজেক্টেড হিসাবেই ধরা হবে। এবার দেখে নাও যে এই সমস্ত মহিলার নাম কিন্তু বাতিল হয়ে যেতে চলেছে অন্নপূর্ণা যোজনা থেকে।
AWWAWH, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার সহ সরকার থেকে মাসিক ভাতা প্রাপকের আবেদন এখনই অনুমোদন করা হবে না রাজ্য সরকারের পক্ষ থেকে। অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, প্যারা টিচারের কাজ করে তারা যে সরকার থেকে একটি মাসিক ভাতা পাচ্ছে, তো সেই জন্য তাদের পরিবারের বা সেই সমস্ত মহিলারা যদি কেউ অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আবেদন করে থাকে তারা কিন্তু এখন পাবে না। পরবর্তী পয়েন্টে বলেছে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং আয়কর দাতা পরিবারের আবেদনকারীদেরও কিন্তু এখন এই প্রকল্পের আওতায় না আনার সিদ্ধান্ত। অর্থাৎ তোমাদের পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে, পেনশন পায়, আয়কর দেয়, তাদের পরিবারের কোনো সদস্য যদি অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আবেদন করে থাকে সেটাও কিন্তু এখন স্থগিত রাখা হবে। তাদের ক্ষেত্রে পরবর্তীতে নতুন কোনো সিদ্ধান্ত হলে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং নিচের এই পয়েন্টে বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যে চূড়ান্ত নীতিগত নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্তই কিন্তু বহাল থাকবে বলে বৈঠকে জানানো হয়েছে। অর্থাৎ 8 তারিখে যে বৈঠক করানো হয়েছে সেখানে যাদের যাদের নাম বাদ দেওয়া হবে বা এডিট অপশন চালু করা হবে, অফলাইন যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তারা বিডিও অফিসে গিয়ে নিজেদের স্ট্যাটাসটাকে চেক করতে পারবে। সমস্ত কিছু কিন্তু জানানো হয়েছে। যাদের যাদের নাম বাতিল পড়ছে তাদের কিন্তু পরবর্তীতে যদি অ্যাপ্রুভ করা হয় সেগুলো কিন্তু পরবর্তী বৈঠকে বা সিদ্ধান্ত নিয়ে তবেই জানানো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে যে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু জুলাই মাস পুরোটাই দেওয়া হবে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।